সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবার ন্যায় এবার এসেছি আমি মোহাম্মদ মাহফুজুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও। আমার আজকের ভিডিওর মূল টপিকসটা হলো এই আমার হাতের কাছে একটা কম্প্রেসর দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা চিনতে পারেন এই কম্প্রেসর। তো আমাদের মতো অনেক ইলেকট্রিশিয়ান বা সাধারণ মানুষ আছেন যারা মনে করেন যে এই কম্প্রেসরের ভিতরে কি থাকে এটা তো কখনো দেখিনি। এই আকুতি বা এই আশা যে এর ভিতরে কি থাকে সেটা দেখার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা অনেকের মধ্যে আছে। তো সেটাই আমি আজকে এই ভিডিওতে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা আমার হাতে যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন এটা একটু আমি সরিয়ে রাখি। আর আমার হাতের পাশে আর একটি কম্পিউটার দেখতে পাচ্ছেন আশা করি। এই যে কম্প্রেসারটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের কাটা কম্প্রেসার। এই যে আমার হাতের কাছে আর একটা কম্প্রেসার দেখতে পাচ্ছেন এইটার কিন্তু ঢাকনাটা আমি কেটে ফেলেছি। দেখতে পাচ্ছেন আশা করি, আপনি একটু কাছে দেখেন। এই যে দেখেন এখানে কিন্তু এই কম্প্রেসারটা কাটা। এখানে কি কি আছে আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক কিছুই যে আছে এমনও না, আবার কিছুই নাই এমনও না। আমরা কিন্তু জানি যে এই যে এই পাইপটা, এইটা আর এটা হলো সাকশন আর এটা হলো ডিসচার্জ। তো সাকশন পাইপটা দেখেন, এইখানে দেখেন, একটু ভিতরে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু ভিতরে কিন্তু কোনো পাইপ নেই, জাস্ট এই বডির সাথে লাগানো। আর এইখানের যে সাকশনটা আছে এটাও কিন্তু সেম, এখানে কিন্তু এই বডির সাথে জাস্ট লাগানো, এইখানে কিন্তু এটার সাথে কানেকশন করা নাই। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসচার্জ লাইন। এই যে আমাদের এটা যে ডিসচার্জ, এই ডিসচার্জটাই হলো এইটা। তো এই ডিসচার্জটাই এখানে একটু ঘুরিয়ে পেঁচে এখান দিয়ে বের করে দিয়েছে। আর আপনারা যা এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা হলো ক্রাঙ্কশেপ, এটা হলো ক্রাঙ্কশেপ। তো এই ক্রাঙ্কশেপটা এইখানে দেখেন পিস্টন দেওয়া আছে। এই যে দেখেন এটা কিন্তু ঘড়ি, এই যে এটা দেখেন এটা কিন্তু ঘড়ি, দেখছেন এটা কিন্তু ঘড়ি, এটা হলো পিস্টন। আর এই যে পিস্টনের সাথে, এই পিস্টনের সাথে যে এই যে রডটা দেওয়া আছে এটা হলো কানেক্টিং রড। এটা হলো পিস্টন, এটা হলো কানেক্টিং রড, আর এটা হলো ক্রাঙ্কশেপ। আর এই জিনিসটা যে দেখতে পাচ্ছেন, এই যে এই জিনিসটা যে দেখতে পাচ্ছেন এটা হলো সিলিন্ডার, এটা কিন্তু সিলিন্ডার। আর এই যে নিচে আরেকটা জিনিস দেখেন, হয়তোবা এই পাশ থেকে ক্লিয়ার দেখতে পারবেন, এই যে জিনিসটা আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন একটু লালচে কালার, মানে এটা হলো কয়েল। এই এই কম্প্রেসরটা যে চলে এইটা হলো এই কয়েল। আর আরেকটা আপনারা জিনিস দেখতে পারবেন, এর ভিতরে একদম নিচে এটার অয়েল দেওয়া থাকে, মানে তেল দেওয়া থাকে। এই কম্প্রেসরটা চালাইতে গেলে তো অবশ্যই তেল লাগবে, মানে পিচ্ছিল হইতে হবে। তো আহ এটা যাতে খুব ভালোভাবে চলে এই জন্য এটার মধ্যে তেল দেওয়া আছে, মানে থাকে। আমরা কেটে নিয়েছি যার কারণে এখন আর তেল নাই, তেলগুলো বের করে নিয়েছি। তো আমরা আপনাদের এখন দেখাবো যে এই কম্প্রেসরটা চললে, ঠিক আছে, মানে কেমন ভাবে চলে এটা আমরা আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি। তো আমি একটু লাইনটা লাগিয়ে নিচ্ছি। তো এই যে আমার হাতের কাছে লাইনটি দেখতে পাচ্ছেন, এটা একটা এসি কর্ড। তো এটা আমি কানেক্টর দিয়ে সিস্টেম করে নিয়েছি যদিও। তো আমি এটা একটা টার্মিনালে লাগিয়ে দিচ্ছি, যে পাশে দেখেন ওভারলোডে দিচ্ছি। আর আরেকটা আমি এই যে রিলেতে দিয়ে দিচ্ছি। তো এটা ঠিক আছে। এবার আমি এই এসি কর্ডটা আমার হাতে যে বোর্ডটা আছে আমি এই বোর্ডের মধ্যে লাগিয়ে দিচ্ছি, দিলে এই কম্প্রেসরটা চালু হবে। এই দেখুন আপনারা, এখানে কিন্তু কম্প্রেসরটা চলতেছে এবং সাউন্ড হচ্ছে। আর এখানে দেখুন এইটা কিন্তু ঘুরতেছে, এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা কিন্তু ঘুরতেছে। তো শব্দ হচ্ছে, আমি এটা বন্ধ করি। এই যে দেখেন ঘুরতেছে। তো এটাই আসলে এর ভিতরে থাকে, এর সাইড বেশি কিছু থাকে না ফ্রিজের কম্প্রেসারের মধ্যে। তো আশা করি আপনারা সবকিছু দেখতে পারলেন যে একটা কম্প্রেসারের ভিতরে, ফ্রিজের কম্প্রেসারের ভিতরে কি কি থাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালাম।